कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो कृष्णाय गोविन्दाय हरये परमात्मने अशेष क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरुदेव, जय राधे, जय राधे। पाठ करछि श्रीमद् भगवद गीता एकादश अध्याय विश्वरूप दर्शन योग, श्लोक नम्बर 2। भवपायौ हि भूतानां श्रुतौ विस्तरसो मया तत्त्वकमलपत्राक्ष महात्मापि चाव्ययम्। भव माने उत्पत्ति, अपाय लय, हि অবশ্যই, ভূতানাম মানে সমস্ত জীবের, শ্রুত শ্রুত হয়েছে, বিস্তরস্য বিস্তারিতভাবে, ময়া মানে আমার দ্বারা, তত্ত্ব তোমার থেকে, কমল পত্রাক্ষ হে পদ্মলোচন, মাহাত্ম্যম মাহাত্ম, ওপি ও, চ মানে এবং, অব্যয়ম মানে অব্যয়। অনুবাদ, হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে আমি শ্রবণ করেছি এবং তোমার অব্যয় মাহাত্ম্য উপলব্ধি করতে পেরেছি। তাৎপর্য, পূর্ববর্তী একটি অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স তথা, আমি সমগ্র জগৎ জাগতিক প্রকাশের সৃষ্টি ও লয়ের উৎস। তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমলপত্রাক্ষ বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণের নয়ন যুগল পদ্ম ফুলের পাপড়ির মতো প্রতীয়মান হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করেছেন। অর্জুন আরও জানতে পারেন যে এই বিশ্ব চরাচরের সব কিছুর প্রকাশ ও লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সব কিছু থেকে পৃথক থাকেন। নবম অধ্যায়ে যেমন ভগবান বলেছেন তিনি সর্বব্যাপক হওয়া সত্ত্বেও ব্যক্তিগতভাবে সর্বত্র বিরাজমান থাকেন না, সেটি শ্রীকৃষ্ণের অচিন্ত যোগৈশ্বর্য বা যা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।